यहाँ हम सब मुसाफिर हो, यहाँ हम सब मुसाफिर हो, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। ज़बान खुले सकले मोहब्बत जिकिर करें ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। ঢাকার গাঁও কবরবাসীদের ইসালে সওয়াব ও মাগফিরাতের উদ্দেশ্যে গ্রামবাসীর উদ্যোগে 11তম ওয়াজ ও দোয়ার মাহফিলে আজকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর আপনারা এরকম একটি মজলিসে বসতে পেরে আসতে পেরে খুশি নাকি বেজার? আপনারা এই জন্য বৃষ্টির মধ্যেও আলহামদুলিল্লাহ আপনারা আসছেন। বৃষ্টি না হলে হয়তো আরও কিছু মানুষ বাড়ত। তো যারা আসে দিনের মহব্বতে, এরা বৃষ্টি ঝড় এগুলোকে উপেক্ষা করেই আসে। কথা তো বুঝতেছেন নাকি? আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে? যদি শোনা যায় তাহলে আমাদের সাথে আপনারা মুজাকারা করবেন। কি করবেন বলেন? মুজাকারা মানে কি? হ্যাঁ, মুজাকারা মানে হচ্ছে পরস্পরে কথা বলা। আমিও বলবো, আপনারাও বলবেন। শুধু আপনারা যদি শুনেন, আমি যদি শুধু বলি তাহলে আমি বলবো, আপনারা শুনবেন ঠিকই, কিন্তু এগুলো আপনাদের কিছুক্ষণ পর আর মনে থাকবে না। আর যখন পরস্পরে মুজাকারা করে উভয়েরই মনে থাকে এবং এই মুজাকারা করার দ্বারা ফায়দাও হয়। এই জন্য আমরা কি করব? মুজাকারা করব। জবান খুলে বলেন, কি করব? কথা বলবো। আমি যেটা জিজ্ঞাসা করব আপনারা জবাব দিবেন। এটা হলো মাহফিলের সৌন্দর্য। অনেক দিন গ্যাপ দিয়ে আপনারা শুনতেছেন, তো আপনারা মাহফিলের নিয়ম এগুলো হয়তো ভুলে গেছেন। আবার শুরু হলে ঠিকই মনে থাকবে। তা আজকে আপনারা এই জায়গায় আসতে পেরে খুশি, এই কারণে আরও একবার বলেন আলহামদুলিল্লাহ। এটা হয়েছে আওয়াজ। আল্লাহ পাকের শুকরিয়ার শব্দ, আল্লাহ পাকের নেয়ামতের কথা, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের হামদ, এগুলো যত জবান দিয়ে উচ্চারণ করবেন ততই মালিক খুশি হয়। কি হয়? আল্লাহ খুশি হয়। আল্লাহ পাক তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, যে কোনো জায়গায় ইমানের যখন হাফলা হয়, মুজাকারা হয়, ইলমি মুজাকারা হয়, ইমানি কোনো মুজাকারা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটাকে চতুর্দিক থেকে ঘেরাও করে রাখেন। সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে ঘেরাও করে রাখেন। আল্লাহর ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা কি চায়? বলে আল্লাহ তোমাকে চায়। দেখছে আমাকে? বলে না। তা আমাকে চায় কেন?
চায় তোমাকে ভালোবাসতে চায়, তোমার ভালোবাসা চায়, আর কি চায়? বলে জান্নাত চায়। জান্নাত দেখেছে কখনো? আপনারা দেখেছেন? আমি দেখছি। জাহান্নাম বলেন দেখছেন? আচ্ছা, এই যে এই কথাটা, এই জায়গাটায় নাস্তিক যারা আছে, বেঈমান যারা আছে, এই ইস্যুটাকে কেন্দ্র করে ওরা বলে যেটা দেখি না ওটা মানিও না। আচ্ছা, আমি না দেখলেও, আমি দেখি নাই, আপনি দেখেন নাই, কিন্তু আমাদের জান্নাতটা যে কোনো একজন দেখছে কিনা? কে দেখছে? রাসূল করিম। মাশাআল্লাহ, আপনাদের ভালো জ্ঞান আছে। নবী দেখছেন। আচ্ছা বলেন এবার, রাসূলের 63 বছরের গোটা জিন্দেগিতে কোনো বাপের বেটা থাকলে দেখা একটা মিথ্যা ছিল? বুঝেন নাই? জোরে বলেন। রাসূলের জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলেছে? এই মিথ্যা যে বলে নাই, এই সত্যতা কি আমরা দিয়েছি না কাফেররাও দিয়েছে? আর কাফেররা আগে দিছে মিয়া। মুসলমান তো রাসূলের সত্যতা দেখার পরে, মুজিজা দেখার পরে বিশ্বাস করছে, আর কাফেররা দেখার আগেই বলছে আল আমিন। তার নাম কি? আল আমিন। এই লকব দিছে কে? কাফেররাই দিছে, যে তো বিশ্বাসী। ব্যাংকের টাকা যেভাবে জমা রাখলেও আমাদের বাংলাদেশে জমা রাখবেন, এখন চিন্তা করা লাগে যে এত টাকা রাখবো, ব্যাংক দিতে পারবে কিনা। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওরা ব্যাংক কিসের নিরাপত্তা? কাফেররা মনে করতো গোটা দুনিয়া উল্টে যেতে পারে, মাগার মুহাম্মদের জবানের বরখেলাফ হতে পারে না। সুবহানাল্লাহ। এটা রাসূলের সত্যতা, এটা রাসূলের আমানতদারিতা। এই সত্যতা, এই আমানতদারিতার লকব দিয়েছে কাফেররা, যার কারণে তারা বলতো তুমি বিশ্বাসী, আমরা সত্যবাদী, তোমাকে মানি। ঝামেলাটা লাগলো কোথায়? ঝামেলাটা লাগলো রাজনীতি করতে যায়। হুজুর ইমাম সাহেব কথা বলবে, যতদিন রাজনীতির পক্ষে বলবে না ততদিন ভালো। কবরের কথা বলবে, মায়ের ওয়াজ করবে, হাসরের কথা বলবে, জান্নাতের কথা বলবে, হুজুর ভালো। যে এসে বলবে যে ভাই আপনারা একে ভোট দিয়েন, তখন এই হুজুরটা খারাপ। কথা বুঝেন না আপনারা? আরে যত ঝামেলা রাজনীতি নিয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ 40 বছর পর্যন্ত ভালো, কেউ তাকে গালি দেয় না, কেউ তার বিরুদ্ধে বলে না, কেউ তাকে উল্টাপাল্টা কোনো কথা বলে না। যেই রসুল 40 বছরের পর নবুয়তের দাওয়াত দিচ্ছে, আল্লাহর কথা বলতেছে, মূর্তিকে বাদ দাও বলতেছে, এখন কয় মুহাম্মদ তোমারও তো সত্যবাদী মনে করছিলাম, কিন্তু তুমি তো মনে হয় পাগল হয়ে গেছো। নাউযুবিল্লাহ। ঝামেলাটা হইল রাজনীতিতে আইসা। এখন আল্লাহর নবী যে সত্যবাদী, এই ব্যাপারে সমস্ত কাফেররাও একমত ছিল যে রাসূল মিথ্যা বলতে পারে না। যার কারণে ওই সাফা পাহাড়ে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, আইয়ুহাস সাবাহ। আইয়ুহাস সাবাহ একটা আরবের কথা আর কি। এই সবাই এদিকে শোনো, বিপদ বিপদ, গুরুত্বপূর্ণ কথা শোনো। আবু তালেব, আবুল আহাব, আবু জাহেল, উতবা, সাহেবা সব গেছে। মুহাম্মদ এই সকালবেলা ফজরের পর পর তুমি আমাদেরকে কেন ডাকছো? কি সমস্যা? কিছু বলবেন? রাসূল আগেই বলতে পারতো, আল্লাহ পাক আমাকে নবী বানাইছেন, তোমরা মানো, এটা বলে নাই। আগে তার অবস্থান সম্পর্কে ধারণা নিছে। সবাইকে ডাক দিয়ে বলতেছে, এই আমি যদি বলি এই পাহাড়ের ওপাশে শত্রু আছে, তোমরা বিশ্বাস করবা? 100%। আমি যদি বলি একটু পরেই আক্রমণ করবে, বিশ্বাস করবা? বলে অবশ্যই। বলে কেন? তোমার মতো সত্যবাদী কেউ নাই, তুমি মিথ্যা বলবা এটা কশ্চিন কালেও সম্ভব না। তার মানে তোমরা আমাকে সত্যবাদী মানো? হ্যাঁ, সন্দেহ নাই। বলে না, সত্যি তো, অবশ্যই সত্যি। রাসূল বলেন, তাহলে শুনে রাখো, আমি তোমাদেরকে এক আল্লাহর ইবাদতের কথা বলছি, আল্লাহ ছাড়া কোনো শরীক নাই, এ কথার উপরে বিশ্বাস করো, তোমাদের জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ। এখন চিন্তা করে, রে বাপ দাদা 14 গোষ্ঠী লাত উজ্জার পূজা করছে, সত্যবাদী তো আগেই স্বীকারোক্তি করায় দিলাম, এখন কেমনে বলি? এখন কেউ কোনো কথা বলে না, সব চুপচাপ, কারণ আগেই তো সত্যবাদী তার প্রশংসা করেই নিয়েছে। এখন হুট করে কেমনে বলে না তোমার এই কথা মিথ্যা? সবাই চুপচাপ। কোন কথা বললে বিপদে পড়ি আবার?
মাঝখান দিয়ে আবু লাহাব ডাক দিয়ে বলে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, ধ্বংস হোক তোমার, ধ্বংস হোক, এই কারণেই কি তুমি আমাদেরকে এখানে জমা করছো এই সমস্ত ফালতু কথা বলার জন্য? আল্লাহ বলেন রাসূল আপনি একটু কষ্ট পাইছেন না? আপনাকে ধ্বংসের বদদোয়া দিছে, গালি দিছে। ও তো ধ্বংস হওয়ার কথা বলছে, আপনি ধ্বংস হবেন কবে আর সে দেখবে কবে, এটা অনেক দূরের কথা। আর আমি আল্লাহ ঘোষণা করছি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমি অলরেডি ওরে ধ্বংস করে দিয়েছি, বাস শেষ। সুবহানাল্লাহ, করে দিয়েছি। সত্যবাদিতা রাসূলের চির একটা গুণ, যেটা তার 63 বছরে জিন্দেগিতে একানা কেউ দেখাইতে পারে নাই। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক আমাকে মেরাজের রাত্রিতে নিয়া নিজের চোখে জান্নাতও দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন বলেন আমরা না দেখলেও নবী দেখছে কিনা? আমরা না দেখলেও আমার নবী দেখছেন, নবী দেখছেন, ওইটা আবার আমাদেরকে বলছেন, আমরা সেটা শুনছি। তা আমাদের যারা বলেন নাস্তিকেরা জান্নাত দেখি না, জাহান্নাম দেখি না, আরে তোরা দেখোস না তো কি হয়েছে, তোদের চোখ নাই তাই দেখোস না, আমার নবী দেখছে, এটাই তো সত্যতা। তোর দেখা আর না দেখায় কি আসে যায়? তোরা দেখলেও কি না দেখলেও কি, আমার নবী যেখানে দেখেছেন। কিন্তু জান্নাত নাই এটার একটা প্রমাণ পারলে দে, জাহান্নাম নাই এটার একটা প্রমাণ থাকলে দাও। দুনিয়ার কিয়ামত পর্যন্ত কেউ যদি চ্যালেঞ্জ করে জান্নাত নাই জাহান্নাম নাই, এর উপরে দলিল কেউ দেখাতে পারবে না, পারেও নাই, পারবে। কিন্তু আমার নবী যে জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, এটার প্রমাণ আমাদের কাছে আছে। এরা বলে আমরা যেটা দেখি না বিশ্বাস করি না, নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন তা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে এরা কি চায়? বলে জান্নাত চায়। জান্নাত দেখছে? দেখে নাই। জাহান্নাম দেখছে? দেখে নাই। তো আল্লাহ না দেখলেও তুমি তোমার হাবিবের মাধ্যমে, তুমি তোমার কোরআনের মাধ্যমে জান্নাত জাহান্নামের যে বিশদ বর্ণনা করেছ, ওই বর্ণনা শুনে শুনে তারা পাগল হয়ে এখন গভীর রাতে বসে বসে জান্নাত পাওয়ার জন্য খালি চোখের পানি ছেড়ে কাঁদে। সুবহানাল্লাহ। আল্লাহ সব ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলে এই তোমরাই তো বলেছিলা মানুষকে বানানোর কোনো দরকার নাই, আমি আল্লাহ এখন তোমাদেরকে বলতেছি, সাক্ষী থাকো, যারা আমাকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে এগুলো চায়, আমি আল্লাহ এদের সবগুলোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। হ্যাঁ আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আল্লাহ। বলেন জোরে আল্লাহ পাক দয়া করেন, আল্লাহ পাক মায়া করেন। এই কারণে যেই জায়গাটা আমরা বসলাম এটা আল্লাহ পাকের দয়া। আলহামদুলিল্লাহ বৃষ্টির মধ্যেও আপনারা আসছেন, আল্লাহ পাক আপনাদেরকে জাযা খায়ের দান করুক, বলেন আমিন।
মুখতাসার আলোচনাই হবে আজকে সবাই, কারণ বৃষ্টি পরিবেশ, ওয়াজের পরিবেশ না, মসজিদের মধ্যে আমরা করতেছি। যেহেতু কবরবাসীদের রুহের মাগফিরাত, ইসালে সওয়াব, আমাদের অনেক মা বাবারা কবরে আছে, এই জন্য আমি আয়োজক কমিটি থেকে আমাকে বলল যে মা থেকে কিছু আলোচনা করতে। দেখেন এই আয়াত আমরা সবাই জানি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, সবাই জানি এটা, এবং এই আয়াতের উপর অসংখ্য আলোচনাও আমরা শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাকে যে আদেশ দিয়েছেন সেটা হলো আল্লাহ ছাড়া বান্দা কারো ইবাদত করবে না। সন্দেহ আছে আপনাদের মনে হয়? না, এর আলোচনা 2-4 জন বললেন, বাকিরা চুপচাপ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, বাস এই জায়গাটা এসে একত্রিত হয়ে যাবেন। কোনো নেতার গোলামিও না, কোনো দলের গোলামিও না, কোনো পীরের গোলামিও না, গোলামি চলবে এটা আল্লাহ পাক জায়গায় জায়গায় বলেছেন। এরপরে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের ইবাদত তো হয়েই গেল, এরপরে তোমরা কি করবা? তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। আর তারা যখন একটা বয়সে পরিণত হয়, একটা বয়সে যায়, তখন তোমরা তাদের সাথে এমন কোনো আচরণ করবা না যেই আচরণ তাদের মুখ থেকে উফ শব্দটা বের করে। আমাদের সমাজে অসংখ্য যুবকরা আছেন যারা ফুটানি মারানোর জন্য হুন্ডা কিনতে বাপ মায়ের গলায় ছুরি ধরতেও দ্বিধা করে না। আর এই হুন্ডা নিয়া এলাকায় যা করে এরা, এই যুবক যুবক ছেলেরা, আরে বাপরে বাপ, ওর পাওয়ার কি! অথচ গদি কি হুন্ডা একটা দাম আর কত, 2 লাখই ধরলাম, 2.5 লাখই ধরলাম, 4 লাখই ধরলাম। এই 4 লাখ টাকার জিনিসের উপরে বৈশা ওই আরেকজন প্রাইভেটওয়ালা, সে 50 লাখ টাকার প্রাইভেট চালায়, এর সামনে যায় ভাব ধরে, আর যাচ্ছে ডানে বায়ে, কাটতেছে কি, ব্রেক ধরতেছে না ধরতেছে, আর পিছনে যদি খালি লেডিস থাকে কথাই নাই। কোন জায়গার কোন মেয়েকে জোগাড় করে পিছনে নিয়ে বসায়, আর কিছুক্ষণ পর পর একটা করে ব্রেক ধরে। এই হলো যুবকদের অবস্থা। আর এই হুন্ডা কিনতে যায় বাবার প্রতি মায়ের প্রতি এমন কোনো নির্যাতন নাই যেটা করে না, অথচ বাবা চালায় রিক্সা। এই সন্তানকে বাবা কিভাবে হুন্ডা দিবে বলেন? অবশেষে পরিণতি যা হয় সেটা হলো এই সন্তানও যখন বাবা হয়, সেম আচরণও আল্লাহ পাক তার সঙ্গেই ঘটায়। মনে রাখবেন, আপনি আপনার বাবার সঙ্গে যতটুকু অত্যাচার করবেন ততটুকু আপনি কিন্তু আশা করে থাকবেন যে আমার ছেলেও করবে। আপনার ছেলে বরং তার চাইতে বেশি করবে, কারণ আপনি 20 বছর আগে করছেন, 20 বছর পরের শয়তান তো একটু বেশি ডিজিটাল শয়তান। কথা বুঝেন না আপনারা? কথা বুঝেন না? 20 বছর আগের দুনিয়া আর পরের দুনিয়া কি এক? 20 বছর আগে কি মোবাইল ছিল ওরকমভাবে? ছিল না, ছিল বাটনওয়ালা সেট, অ্যান্ড্রয়েড, আইফোন, এগুলো ছিল না। 20 বছর পরে এগুলো আসছে, ফিতনাও বাড়ছে, গুনাহও বাড়ছে। গুনাহ এখন প্রকাশ্যে হচ্ছে। তো সুতরাং 20 বছর আগে আপনি যে আচরণ করবেন, 20 বছর পরে যেটা পাবেন ওটা এর চাইতে ডাবল হবে, কম হবে না। আচরণটা যখন করবেন চিন্তা করেন যে আমার বাবার সঙ্গে যে আচরণ করতেছি আমি কি এতটুকু সহ্য করার ক্ষমতা রাখি কিনা। যদি রাখি তাহলে করি, আর যদি না রাখি তাহলে আল্লাহ তুমি আমারে মাফ করো এটার থেকে, আল্লাহর ওয়াস্তে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলেন, যদি উফ শব্দটা বলে, এটা তো বলা যাবেই না, আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যখন তোমরা তাদের উপরে বৃদ্ধ হয়ে যাবে তখন তোমরা তোমাদের ইহসানের যেই হাত আছে, দয়ার যে হাত আছে, এটা তোমরা তাদের উপরে বিছায়া দাও। অর্থাৎ তোমাকে লালন পালন করতে যায় যতটুকুন কষ্ট সে করেছে তুমিও ঠিক ততটুকু করো, কম করো না। আর তার জন্য যায় নামাজের বিছানায় যখন বসবা তখন দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
আয় আল্লাহ রব্বি ইরহামহুমা, আল্লাহ তুমি তাদেরকে দয়া করো, যেভাবে কেমন ভাবে দয়া করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা সন্তান যখন দোয়া করবে, এরকম দোয়া করবে